ও আপনি সাংবাদিক নাকি? নিবেন কিছু? হ্যাঁ, কোনটা কি বলেন? কি কি? ও বিটিভি তো পিছিয়ে থাকার কথা। আর আমাদের এখন সারের কোনো সংকট নেই। আলু বেশি উৎপাদন হয়, কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না। এবার যে কৃষকরা দাম পাচ্ছে না, আরে ভাই, কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর ক্ষেত্রে। তা আপনারা এইটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে। অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায়। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো, প্লাস এবার আরেকটা দিয়েছিল আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরা নিজেরা কিছু করছিল, এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে। এরা গিয়ে হাইকোর্টে নিছে, কি বলে, শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য। কিন্তু আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে। যদি আপনি অন্যান্য কৃষি পণ্যের সাথে পেঁয়াজের করেন, 70-80 টাকা করে কিন্তু বাজারে এখন পেঁয়াজ। এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে। এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষকরা লুজার হয়ে যায়। এবার সবজির দামও, শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে। যে সময় পুরাটা আসবে সেই সময় দেখবেন দাম আরও কমে যাবে। বাট এখনও যদি ধরেন যে একটা ফুলকপি দেখায় বলে যে এইটার দাম অনেক, কিন্তু এটা তো যেহেতু সিজন না, সিজনের প্রথম দিকটা কিন্তু উৎপাদন করতে খরচও কিন্তু অনেক বেশি হয়, প্লাস অনেক সময় তাদের নষ্ট হয়ে যায়। কিন্তু এইবার সবজি কিন্তু ফলনও মাশাল্লাহ ভালো। আমরা আশা করি এবারও সবজির দামটা একটা রিজনেবল থাকবে। তারপরে সবজির ভিতরে আলু এবং কি বলে পেঁপে, এই দুইটার কিন্তু দাম আবার বেশি কম। তা আপনারা এই আলু চাষি এবং পেঁপে চাষিদের জন্য দোয়া করবেন, ওরা যেন একটু দামটা পায়। ওরা যদি দাম না পায় আগামী কিন্তু এরা আলু চাষ করবে না, সেই সময় কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিবে। আরেকটা দেখেন, মাঝে মাঝে লেখে যে সারের আল্লাহ দিলে কোনো সংকট নাই, কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই, এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে, এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না, সারের কোনো দামও বাড়বে না। আর আমরা এখানে খামারি অ্যাপ একটা করেছি, ওই খামারিরা ওই অ্যাপটা দিলে ওই জমিতে কি ফসলটা সবচেয়ে ভালো হবে তাই করতে পারবে, প্লাস আর কি পরিমাণ সার লাগবে ওইটাও তারা নিরূপণ করতে পারবে। আপনারা জানেন আমাদের কৃষকরা অনেক সময় কিন্তু সার বেশি দিয়ে দেয়, স্পেশালি ইউরিয়া সারটা তারা বেশি দেয়। ইউরিয়া সারটা দিলে এই গাছটা কিন্তু একটু বড় হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে, কিন্তু ফলন কিন্তু বাড়ে না। ফলন এটা একটু আপনাকে প্রচার করতে হবে, ইউরিয়া সারে কিন্তু ফলন বাড়ে না। আর ডিএপি অনেক, প্লাস আবার ডিএপির ভিতরে 20% ইউরিয়া থাকে, 100% ইসের ভিতরে 20%। এই জন্য হয় কি, ইউরিয়া সারটা আমাদের দেশে খুব বেশি দেওয়া হয়, এই ইউরিয়া সারে কিন্তু আমাদের জমিটা নষ্ট করে দেয় অনেক সময়। এই জন্য আপনারা একটু বলবেন যে ইউরিয়া সারে প্রয়োগটা যেন একটু কমে যায়। এখানে আপনাদের অনেক আছে কৃষি সম্বন্ধে লেখালেখি করেন এবং আপনাদের ভালো নলেজ আছে এটার উপরে, আপনারা এই জিনিসটা একটুখানি প্রচার করবেন। আরেকটা আমরা 25 বছরের জন্য একটা করার চেষ্টা করতেছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিভাবে আমাদের খাদ্য শস্যের একটা পরিকল্পনা, এটা আমরা করার চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি হয়তো আমরা কমপ্লিট করব। আরেকটা আমরা করে যাচ্ছি যে কৃষি জমি সুরক্ষা আইন। আপনারা জানেন কৃষি জমি কিন্তু আপনি সাংবাদিক নাকি? নিবেন কিছু? হ্যাঁ, কোনটা কি বলেন? কি কি? ও বিটিভি তো পিছিয়ে থাকার কথা। কৃষি জমি সুরক্ষা আইন, আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে যেতে যাচ্ছি, যে হলে আপনারা জানেন যে কৃষি জমিগুলি কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ঘর বাড়ি উঠতেছে কৃষি জমি, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু বাড়তেছে। তা আমাদের কৃষি জমি কমে গেলে আমাদের কিন্তু কতদিন আমরা হইতে হবে, আমাদের কিন্তু পরনির্ভরশীল হয়ে যেতে হবে। এই জন্য কৃষি জমিগুলি যেন নষ্ট না হয়, এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য কৃষি জমির সুরক্ষা আইন আমরা করতে যাচ্ছি। এগুলি ছিল আমাদের আজকের পয়েন্ট। এরপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। এই কৃষক শোনেন, এই আমদানি দামের সাথে কৃষকের দামের কোনো মূল্য না, শোনেন, আমদানি বাড়লে না, কৃষকের জন্য ফিক্সড দামের রেট সরকার, এটা হলো ভর্তুকি দিবে সরকার।
দাম বেশি হলে সরকারের বেশি যাবে, দাম কম হলে কোনো জায়গায় নেই। আপনি একটা জায়গায় দেখেন কোন জায়গায় সংকট বোন, আপনি একটা জায়গায় বললেন কোন জায়গায় সংকট আছে। এই কিছু কিছু দুর্নীতিবাজ আছে, কিছু দুর্নীতিবাজ আছে যারা সমস্যা করে। আর এখন এই যে সারের যে দাম, এখন কিন্তু সারের দাম নিম্নমুখী। এখন এই যে লাস্ট যে আমাকে প্রকিউরমেন্ট হচ্ছে, প্রত্যেকটা সারের দাম ওই নিম্নমুখী। এইটা এই নিম্নমুখী। আর আমাদের এখানে সারের কোনো সংকট নেই। আর যদি কোনো যে আপনি বললেন যে এই যে যদি কোনো দুর্নীতিবাজ থাকে তাকে আমাকে ধরাই দেন, আপনার কাছে অনুরোধ এগুলি ধরাই দেন। নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে, আমাদের ন্যাশনাল লেভেলেরও মিটিং হয়ে গেছে। এটা হয়তো আমরা শীঘ্রই এটা আমরা কার্যকরী করব। নীতিমালাটা হলে এখানে কিছু আছে যাদের দেওয়া হয়েছিল আগে, যাদের কোনো বৈধ লাইসেন্স পাওয়ার ওই উপযোগী না। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, একজন লোকের নেওয়ার কথা হলো 5 ফিট 4 ইঞ্চি, ধরুন আমাকে সে হলো 5 ফিট, তারও নিয়ে নিচ্ছে। ধরেন এরকম একটা, যদি এটার ক্ষেত্রে এই এক্সাম্পলটা অত অ্যাপ্রোপ্রিয়েট